দাজ্জালের আধুনিক অ্যাটাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ভয়াবহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবগত করেছেন এবং দাজ্জালকে কিভাবে চেনা যায় তাও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচা যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে দাজ্জালের বিষয় জানতে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো কেন পড়তে হবে? মোহাম্মদ কাসিম এমন কোনো স্বপ্ন দেখেন না যা কুরআন সুন্নাহ বিরোধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করতে হবে এবং একই কথা মোহাম্মদ কাসিমও বলেন এবং তিনি নিজেও এই আমল করেন। মোহাম্মদ কাসিম বলেন, তার অনেক স্বপ্ন রয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ খুঁজছেন ও তার পথেই চলেন। তিনি কখনো নিজেকে বিশেষ কিছু মনে করেন না। তিনি বলেন, আমি সাধারণ মানুষ, আমি এই স্বপ্নগুলো প্রচার করি কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। দাজ্জালের বিষয়ে মোহাম্মদ কাসিম বলেন যে, দাজ্জালের কাছে যে যাবে তার 99.9% সম্ভাবনা আছে যে সে ঈমান হারিয়ে ফেলবে। দাজ্জালের অনেক আধুনিক ক্ষমতা থাকবে এবং সে জাদুবিদ্যায় পারদর্শী হবে, যার কারণে মানুষ সহজে ঈমান হারিয়ে ফেলবে। দাজ্জাল সম্পর্কে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত নয়, বরঞ্চ দাজ্জালের সম্পর্কে হাদিসে যা আছে তার বিস্তারিত রূপ ও ব্যাখ্যা হলো মোহাম্মদ কাসিমের স্বপ্ন। মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে।